সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2026-এর কথা মাথায় রেখে ম্যাথামেটিক্সের বেশ কিছু মডেল সেট সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট সেট হতে চলেছে। এরপরে এরকম তোমরা অনেকগুলো সেট তোমরা পাবে। ঠিক আছে, ম্যাথের পাশাপাশি ফিজিক্যাল সায়েন্সেও একটা সেট রায়মার্টিনের প্রশ্নবিদ্যা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এছাড়াও যখন তোমাদের টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার চলে আসবে, সেই টেস্ট পেপার সম্পর্কেও আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, আর একটা ক্লাসে পুরো একটা সেট সম্পর্কে আলোচনা করা হবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা বলছে, শর্ট কোশ্চেন একের দাগের প্রথমেরটা, বার্ষিক 4% হার সুদে এক্স বছরের সমূল বৃদ্ধি ওয়াই টাকা হলে আসল কত হবে? তাহলে সুদের হার 4% আর তোমার সময়টা বলছে এক্স বছর। ঠিক আছে, তাহলে দেখো একের দাগের যে কোশ্চেনটা বলছে সেটা কি? দেখো একের দাগের কোশ্চেনটা বলছে তোমাকে যে একের দাগের কোশ্চেন, ঠিক আছে, একের দাগের কোশ্চেন বলছে তোমাকে কি না তোমাকে সুদের হার বলে দিয়েছে কত না, আর সমান আর% সমান বলে দিয়েছে কত না 4% বলে দিয়েছে তোমাকে। ঠিক আছে, 4%। ঠিক আছে, আচ্ছা 4% বলে দিয়েছে। আর আমাকে টাইমটা কত বলেছে না, t= আমাকে এক্স বছর বলে দিয়েছে, এক্স বছর। ঠিক আছে, এক্স বছর। আর আমাকে সমূল বৃদ্ধি মানে সুদ প্লাস আসল, ঠিক আছে, সুদ প্লাস আসলটা বলে দিয়েছে কত না ওয়াই টাকা। ঠিক আছে, ওয়াই টাকা বলে দিয়েছে। ঠিক আছে, আমি ধরলাম যে আমার আসলটা কত না, আসল আমি পি টাকা ধরে নিলাম, আসল কত না পি টাকা। তাহলে এখানে যদি আমি সরল সূত্র ব্যবহার করি, ফর্মুলা কি হয়, পি ইন্টু আর ইন্টু টি বাই 100 কত হয় আই, যেখানে পিটা আসল, আরটা সুদের হার, টিটা সময়, আর আইটা তো আমরা জানি সুদ। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা যদি আমি বসাই, তাহলে পি এর ভ্যালু আমার কাছে পি আছে, আর এর ভ্যালু কত আছে 4%, টাইমের ভ্যালু এক্স বছর দেওয়া আছে, ডিভাইডেড বাই কত 100 এটা সুদ প্লাস আসল ছিল, তার মানে ওয়াই মাইনাস পি করলে শুধুমাত্র সুদটা বেরোবে। তাহলে এখানে যদি কাটাকাটি করো, দেখো 4×25 কত হবে 100 হবে। ঠিক আছে, তার মানে যদি পি এক্স থাকছে, ওদিকে যদি 25 দিয়ে গুণ করি, তাহলে 25y মাইনাস 25p আসবে। ঠিক আছে, এখান থেকে দেখো এটা 25p এপার নিলে প্লাস হয়ে যাবে, আর পিটা বাইরে বের করে নিলে কত পড়ে থাকবে, এক্স প্লাস 25 পড়ে থাকবে, আর ওপারে কত থাকবে 25y পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো পি সমান কত বেরোবে না 25y বাই এক্স প্লাস 25। ঠিক আছে, এটা তোমার উত্তর। এবার অপশানগুলো যদি খেয়াল করো, দেখবে এখানে 25 দিয়ে কোনো অপশান নেই, তার মানে 100 দিয়ে আছে, মানে 4 দিয়ে আমাকে গুণ করে নিতে হবে। তাহলে উপরে নিচে 4 দিয়ে যদি গুণ করি, 25×4 কত হবে 100y ডিভাইডেড বাই 4x প্লাস কত হয়ে যাবে 100। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর তোমার অপশান সি সঠিক উত্তর তোমার এখানে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একের দাগের কোন উত্তরটা হয়ে গেল না, অপশান সি হয়ে গেল। ঠিক আছে, অপশান সি সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলে আসবো দেখো দুয়ের দাগের কোশ্চেনে। দেখো দুয়ের দাগের কোশ্চেন কি বলছে, দুয়ের দাগের কোশ্চেন বলছে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 কে = 0 সমীকরণের বীজগুলি বাস্তব এবং সমান হলে কে এর মান কত হবে? দেখো সমীকরণের বীজ কখন বাস্তব আর সমান হয়? ঠিক আছে, সমীকরণের বীজ বাস্তব আর সমান তখনই হবে যদি আমরা যে স্ট্যান্ডার্ডাইজ যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ ax² প্লাস bx প্লাস c = 0। ঠিক আছে, এই ইকুয়েশনটা যদি আমরা সিধরাতের যে সূত্র প্রয়োগ করি, তাহলে x সমান আমার কি বেরোতো, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই কত হতো 2a হতো। ঠিক আছে, এবার এই যে পার্টটা দেখতে পাচ্ছ, অর্থাৎ কোন পার্টটা বলো তো না, ধরো এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা যখনই 0 হয়ে যাবে তখন বীজগুলো বাস্তব আর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, তার মানে b² প্লাস মাইনাস 4ac এটাকে 0 করতে হবে। ঠিক আছে, এবার ইকুয়েশনটা আমায় কি দেওয়া ছিল না, x² মাইনাস 3x প্লাস 5। ঠিক আছে, তাহলে আমাকে ইকুয়েশনটা কি দেওয়া ছিল, kx²। ঠিক আছে, kx², ঠিক আছে, kx² মাইনাস 3x প্লাস 5 = 0 দেওয়া ছিল। ঠিক আছে, কি দেওয়া ছিল, kx² মাইনাস 3x প্লাস 5 = 0। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি b² মাইনাস 4ac ভ্যালুটা বের করি, b এর ভ্যালু দেখো -3 আছে, স্কোয়ার করলে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, মাইনাস দেখো 4ac মানে 4 × 5 × কত হবে কে, তাহলে 4×5 = 20 কত হয়ে যাবে, কে হয়ে যাবে না, 4×5 = 20 কে হয়ে যাবে, সমান কত হবে 0। তাহলে এখান থেকে দেখো 20 সমান কত বেরোবে 9, এখান থেকে দেখো কে সমান কত বেরোবে না 9 বাই কত হবে 20। ঠিক আছে, কত হলো 9/20। ঠিক আছে, 9/20 এলো।
এবারে কে এর মান কত হবে সেটা জিজ্ঞেস করতে চেয়েছে, ঠিক আছে, কে এর মান জিজ্ঞেস করেছে। আচ্ছা, এটা এটা ইকুয়েশানটা ছিল তোমার কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 প্লাস কে ছিল, সরি প্লাস কে ছিল এখানটাতে, ঠিক আছে। তাহলে এখানটাতে একটু ঠিক করে নিই, এখানটাতে শুধু কে ছিল, ঠিক আছে। আচ্ছা, প্লাস হচ্ছে এখানটাতে কে ছিল, তার ফলে ইকুয়েশানটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশানটা যেটা ছিল সেটা যদি আমি একবার লিখে ফেলি, প্লাস হচ্ছে কে ছিল ইজিক্যাল টু 0, তাহলে বি স্কোয়ার মানে তো 9 মাইনাস 4ac মানে 4k স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, ইজিক্যাল টু কত 0। এখান থেকে 4k স্কোয়ার সমান কত পাবো 9 পাবো, এখান থেকে কে স্কোয়ার সমান 9 বাই কত পাবো 4, তাহলে এখান থেকে কে সমান কত বেরোবে √9/4, তাহলে প্লাস মাইনাস 9 বর্গমূল 3 আর 4 বর্গমূল 2 মানে 3/2 হচ্ছে তোমার সঠিক উত্তর হবে। অপশান নম্বর কত, অপশান নম্বর ডি, প্লাস মাইনাস 3/2, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হবে, অপশান হচ্ছে তোমার হয়ে যাবে, অপশান হচ্ছে ডিটা হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 3 নম্বর কোশ্চেন, ঠিক আছে। কত নম্বর কোশ্চেনে আসবো, 3 নম্বর কোশ্চেনে চলে আসবো। তাহলে দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, 3 নম্বর কোশ্চেন বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যা হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে, হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে আমাকে বলেছে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা ছবিটা যদি আমি একটু অঙ্কন করি তাহলে ছবিটা কেমনভাবে আসবে দেখো, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে 3-এর দাগের কোশ্চেন, ঠিক আছে, 3-এর দাগের কোশ্চেন। 3-এর বলছে যে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার আর বৃত্তের জ্যা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ছবিটা যদি আমি এঁকে নিই, ছবিটা কেমনভাবে আসবে দেখো, ছবিটা আমি এঁকে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই মনে করো আমার হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, 1 মিনিট, ধরো এই মনে করো হচ্ছে আমার একটা বৃত্ত এখানে আমি আঁকছি, এই মনে করো বৃত্ত, ঠিক আছে। এবার এই বৃত্তের ক্ষেত্রে আমায় কি বলছে, না এই বৃত্তের ক্ষেত্রে আমাকে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে তোমার যে বৃত্তের একটা জ্যা হচ্ছে কত 10 সেন্টিমিটার, ঠিক আছে। মনে করো জ্যাটা এই জায়গাটাতে আছে, এটা দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটার, আর কেন্দ্র থেকে যেটা আছে অর্থাৎ ব্যাসার্ধ ধরো মনে করো দেওয়া আছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমি লিখি তাহলে আমাকে যেগুলো দেওয়া আছে, মনে করলাম বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানটাতে আছে, সেটা হচ্ছে ও, ঠিক আছে। এটা মনে করো এ, এটা মনে করো বি, আর এটা মনে করো সি, আর এটা মনে করো ডি, ঠিক আছে। তাহলে আমাকে সিডির দৈর্ঘ্য কত দেওয়া আছে, সিডির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, ব্যাসার্ধ 13 দেওয়া আছে, তার মানে ও এ সমান কত দেওয়া আছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বলতে কোনটা আমাকে বের করতে বলছে, না এইখান থেকে এই যে ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে, মনে করো ওপি আমাকে বের করতে হবে। তাহলে ওপি এবারে আমি কিভাবে বের করতে পারবো, দেখো ওপি বের করানোর জন্য অনেকগুলো মানে একদম সিম্পল কি করব, আমি হচ্ছে ও আর সিটা কি করব যোগ করে দেবো, ঠিক আছে, ও আর সি যোগ করে দিলাম। এবারে দেখো টোটাল সিডিটা কত ছিল, টোটাল আমার সিডিটা ছিল দেখো না হচ্ছে 10 সেন্টিমিটার, টোটাল সিডি কত ছিল, না হচ্ছে 10 সেন্টিমিটার ছিল, ঠিক আছে। 10 সেন্টিমিটার যদি হয়ে যায় তাহলে আমার সিপির ভ্যালুটা কত হয়ে যাবে, সিপি নিশ্চয়ই অর্ধেক, তার মানে কত হয়ে যাবে 5 সেন্টিমিটার হয়ে যাবে সিপির ভ্যালুটা, ঠিক আছে। আর ওসি তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওসি সমান আমাকে দেওয়াই আছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে ওপি, তাহলে ওপি সমান আমি কি লিখতে পারবো √, দেখো এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তার মানে আমি লম্বটা বের করবো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে ওসি স্কোয়ার মাইনাস কি লিখবো, না হচ্ছে সিপি স্কোয়ার বা পিসি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওসির ভ্যালু কত, ওসির ভ্যালু হচ্ছে 13, তার মানে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে পিসি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার হবে, ঠিক আছে। 13 স্কোয়ার কত হয় 169 মাইনাস কত হবে 25, বিয়োগ করলে এটা আসবে 144, 144-এর বর্গমূল কত হয় 12, তার মানে উত্তর তোমার কত হয়ে যাবে 12 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো কত নম্বর অপশানে রয়েছিল 12 সেন্টিমিটারটা, 12 সেন্টিমিটার হচ্ছে অপশান বিতে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর তোমার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নম্বর হচ্ছে বি, ঠিক আছে। চলে আসবো দেখো 4-এর দাগের কোশ্চেন, 4-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, 4-এর দাগের কোশ্চেন বলছে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি ড্যাশ কোণ, ঠিক আছে। দেখো 1 রেডিয়ানের কথা যদি বলা হয়, এখানে আমি করে দিচ্ছি 1 রেডিয়ান মানে আচ্ছা ওখানে করে দিচ্ছি, ঠিক আছে। কোণ হবে দেখো 1 রেডিয়ানের কথা বলছে, তাহলে 1 রেডিয়ানের কথা যদি বলে 4-এর দাগে, ঠিক আছে। 1 রেডিয়ান দেখো পাই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান আমরা জানি, ঠিক আছে। তাহলে পাই রেডিয়ান সমান কত ডিগ্রি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে 180 বাই কত হবে পাই, ঠিক আছে। পাই এর ভ্যালু তো 180 হয়, তাহলে 180 বাই 180 তার মানে কত ডিগ্রি বেরোবে 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে এটা কি হয়ে যাবে সূক্ষ্ম কোণ হয়ে যাবে, এটা কি কোণ হয়ে যাবে সূক্ষ্ম কোণ হয়ে যাবে হচ্ছে 1, ঠিক আছে। তার মানে অপশন নম্বর এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো কত দাগের কোশ্চেনে, না হচ্ছে
4-এর দাগে 5-এর দাগের কোশ্চেনে বলছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস কত হবে? ঠিক আছে, দেখো নিরেট ঘনকের কথা বলছে, এখানেই করে দিচ্ছি। ঠিক আছে, নিরেট ঘনকের কথা যদি বলে, দেখো ঘনকের ছবিটা কেমন হয় না, ঘনকের ছবি হচ্ছে এরকম ধরনের হয়। দেখো এখানে একটু এঁকে দিই, এই যে হচ্ছে আমার ঘনক। ঠিক আছে, এই হচ্ছে আমার ঘনক। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, ছবিটা একটু এদিকে আঁকি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ঘনক। ঠিক আছে, এই হলো ঘনক। এবার এর মধ্যে যখন আমি বৃত্ত আঁকবো, সেই বৃত্তটা কেমনভাবে হবে না, বৃত্তর আগে যদি তুমি খেয়াল করো, বৃত্তটা আসবে এভাবে। ঠিক আছে, বৃত্তটা কীভাবে আসবে বলি শোনো, বৃত্তটা আসবে এই রকম ধরনের। ঠিক আছে, এই রকম ধরনের বৃত্তটা একটা এরকম ধরনের মোটামুটি একটা বৃত্ত হবে। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে মোটামুটি এরকম ধরনের বৃত্ত হবে। তার মানে আমি বুঝতে পারছি যে যে বর্গক্ষেত্র যেটা রয়েছে না, সেই বর্গক্ষেত্রের সমান মাপে, মানে আমি যদি ওপর থেকে বা পাশ থেকে ছবিটাকে দেখি, তাহলে আমি কি দেখতে পাবো যে আমার কাছে এরকম একটা বর্গক্ষেত্র তো পাবো আমি, ঘনক যেহেতু ধারগুলো বর্গক্ষেত্র হবে, তার ভেতরে কি থাকবে, তার ভেতরে এরকম একটা বৃত্ত থাকবে। ঠিক আছে, তার মানে বৃত্তের ব্যাসটা ওই ঘনকের ব্যাসের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কি হবে, সমান হবে। তার মানে সঠিক উত্তর তোমার কোনটা হবে? এক্স একক দৈর্ঘ্যের ধার দেওয়া ছিল, তাহলে অপশান এ এক্স এককই তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলছে দেখো সংখ্যাগুলির যৌগিক গড় 15 হলে মধ্যমার মান কত? ঠিক আছে, তাহলে 7x-3 10x+3 আর হচ্ছে x মাইনাস কত বলছে 5। ঠিক আছে, এখানেই করে দিচ্ছি। দেখো যদি আমাকে বের করতে হয় যৌগিক গড়ের মান, ঠিক আছে, তাহলে কিভাবে করব, দেখো যে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলোকে প্রথমে যোগ করো। দেখো 7x-3 10x+3 আর x-5। ঠিক আছে, যোগ যদি করে ফেলি, দেখো আমি লিখে ফেলছি। দেখো 7 প্লাস হচ্ছে x-3 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে x+3 প্লাস হচ্ছে x-5। ঠিক আছে, দেখো কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5টা সংখ্যা আছে, তাহলে ডিভাইডেড বাই 5। ঠিক আছে, সমান কত হবে? 15। সেই 15টার সঙ্গে 5টা কী করছি, গুণ করে দিচ্ছি, এবারে নিয়ে এসে। ঠিক আছে, 15 × 5 করে দিলাম। তাহলে দেখো এই যে -3 +3 কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 7 10 17, 17 থেকে 5 গেলে কত হবে? 12। ঠিক আছে, 12, তাহলে হচ্ছে 12 প্লাস হচ্ছে দেখো 3টে এক্স আছে, তার মানে হচ্ছে 3x সমান কত হবে? 15 5 75। ঠিক আছে, এখান থেকে দেখো 3x সমান কত বেরোবে? 75 - 12 করতে হবে। 75 থেকে 12 বাদ গেলে কত বেরোবে? 63 বেরোবে। তাহলে x সমান কত বেরোবে? 3 দিয়ে ভাগ করে দিলে 21 বেরিয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত বেরোলো? 21। তাহলে প্রথমেরটা তো 7 আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমের ভ্যালুটা কত হবে না, প্রথমের ভ্যালুটা তোমার 7ই আসছে। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই। প্রথম ভ্যালুটা কত আসছে না, 7 আসছে। তারপরটা x-3, তাহলে 21 থেকে যদি 3 বাদ দেওয়া যায় তাহলে কত আসবে না, হচ্ছে 18 আসবে। তারপরটা দেখো 10 আছে, বসে গেল। তারপরটা x+3, 21-এর সঙ্গে 3 যোগ করলে 24 হবে। তারপরে x-5, 21 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত আসবে? 16। এবার মধ্যমা বের করতে গেলে ছোট থেকে বড় করে সাজাতে হবে। ছোট থেকে বড় সাজালে দেখো প্রথমে আসবে 7, তারপরে আসবে 10, তারপরে 16, তারপরে 18 আর তারপরে হচ্ছে 24। আমি দেখতে পাচ্ছি 5টা টার্ম আছে, তাহলে মধ্যমা কোনটা হবে? 3 নম্বর টার্মটা। তার মানে কত হবে? অপশান হচ্ছে এ 16 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো পরে আমাদের 2 এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 2 এর দাগের কোশ্চেন কি বলছে। 2 এর দাগের কোশ্চেন যেগুলো ছিল, 2 এর দাগের কোশ্চেন এগুলো সব শর্ট কোশ্চেন, শূন্যস্থান পূরণ দিয়েছে। বলছে দেখো আসল বা মূলধন, ঠিক আছে, এবং আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলা হয়? দেখো সুদ আর আসল যখন আমরা বের করি তাকে আমরা কি বলি? সমূল চক্রবৃদ্ধি বলি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর তোমার এখানে কি হয়ে যাবে? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, দেখো কোশ্চেন নম্বর 2 কি বলছে? a/2 b/4 = c/7, তাহলে a + b + c/c এর ভ্যালু কত হবে? দেখো এইটা সমান যদি আমি কে ধরে নিই, ঠিক আছে, কে ধরে নিলে এখান থেকে আমি a সমান কত পাবো না 2k, ঠিক আছে, b সমান কত পাবো 4k, আর c সমান কত পাবো না 7k। তাহলে a + b + c সবগুলোকে যোগ করলে দেখো 4 2 6 713, তার মানে 13k ডিভাইডেড বাই কত পাচ্ছি আমি? সির ভ্যালু হচ্ছে 7k, তার মানে কে কেটে গেলে এটা কত বেরোবে? 13/7 বেরিয়ে যাবে। তাহলে সঠিক উত্তর তোমার কত হবে? 13/7। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কারণ দেখো অর্ধবৃত্ত বলতে কি বোঝাচ্ছে, দেখো অর্ধবৃত্ত বলতে যেটা বোঝাচ্ছে এই হচ্ছে অর্ধবৃত্ত। ঠিক আছে, এই অর্ধবৃত্ত, তাহলে এই যে অর্ধবৃত্ত তার কেন্দ্রে মানে এইখানটাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, অপশান দেখো 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল। চলে আসো 4 দেখে, বলছে tan θ - 15 ডিগ্রি সমান 1/√3 হলে sec থিটার মান কত? ঠিক আছে, তাহলে আমাকে sec থিটার মান জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে sec থিটার মান যদি জিজ্ঞেস করে, একটা পেজ নিয়ে নিই, তাহলে আমাকে যেটা বলছে যে tan, ঠিক আছে,
ট্যান থিটা মাইনাস হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে, সমান কত বলেছে 1/√3 হলে আমাকে জিজ্ঞেস করছে সেক থিটার ভ্যালু কত, তাই তো? আমাকে জিজ্ঞেস করা হচ্ছে সেক থিটার ভ্যালু কত, ঠিক আছে। তাহলে সেক থিটার ভ্যালু জিজ্ঞেস করছে আমাকে, সেক থিটার ভ্যালু কী করে বের করবো? দেখো প্রথম কথা, এটা দেখো ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি থাকলো, ঠিক আছে। দেখো 1/√3 মানে ট্যান কত ডিগ্রির ভ্যালু, না হচ্ছে ট্যান 30 ডিগ্রির ভ্যালু, ঠিক আছে। তাহলে উভয় পাশে ট্যান যদি ক্যান্সেল আউট হয় তাহলে কত থাকবে, থিটা মাইনাস 15 ডিগ্রি ইজিক্যাল টু কত থাকবে, 30 ডিগ্রি থাকবে। এখান থেকে দেখো থিটা সমান কত ডিগ্রি বেরোবে, না 30 ডিগ্রি প্লাস হচ্ছে কত, না 15 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কত ডিগ্রি বেরিয়ে গেল, 45 ডিগ্রি। তার মানে সেক যেটা থিটা বলছিল সেটা কত, না সেক হচ্ছে 45 ডিগ্রি। সেক 45 ডিগ্রি ভ্যালু কত হয়, না √2 হয়। তার মানে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে, √2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত দাগে হলো, 4 দাগের কোশ্চেন আইভি, ঠিক আছে। 4 দাগেরটা কত উত্তর হয়ে গেল, না হচ্ছে 4 দাগেরটা উত্তর হয়ে গেল তোমার হচ্ছে √2, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে √2 হবে, ঠিক আছে। এটা হচ্ছে √2। চলে আসো দেখো 5 দাগের কোশ্চেনে। 5 দাগের কোশ্চেন বলছে দেখো যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি, তার উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত করে। দেখো শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি বলেছে, উচ্চতার তির্যক উচ্চতার অনুপাত বের করতে বলেছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার হচ্ছে 5, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার আমাদের কত হচ্ছে 5, ঠিক আছে। দেখো ছবিটা যদি আমি এঁকে নিই, ছবিটা কেমনভাবে আসবে সেটা আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দেখো ছবিটা শঙ্কু যদি আমরা আঁকি, শঙ্কুর ছবিটা যদি আমরা এঁকে নিই, দেখো শঙ্কু, ঠিক আছে। শঙ্কু যদি আমরা আঁকি তাহলে শঙ্কুর ছবিটা কেমনভাবে আসবে, এইরকমভাবে, ঠিক আছে। শঙ্কুর ছবিটা এইভাবে আসবে, সোজা করে আঁকতে পারতে এভাবে এঁকেছি, ঠিক আছে। দেখো যেটা বলছে আমাকে যে অ্যাঙ্গেলটা কত বলেছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি বলছে, ঠিক আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা আমাকে কত বলছে, 45 ডিগ্রি। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটা তো আমার সবসময় 90 ডিগ্রি, তার মানে এটাও কত ডিগ্রি হতে হবে, 45 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। তার মানে এই এর উচ্চতা তো এটা, উচ্চতার ভ্যালুটা আমি ধরো মনে করো আমি এইচ ধরে নিলাম, ঠিক আছে। আর তির্যক উচ্চতা এটা এইচ হলে এটাও কত হবে এইচ, কারণ এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে, ছবিতে হয়তো বুঝতে পারছো না এতটা। তাহলে অতিভুজের যে দৈর্ঘ্যটা বেরোবে সেটা কত বেরোবে, √এইচ² প্লাস হচ্ছে এইচ², ঠিক আছে। তাহলে আমাকে যেটা অনুপাত বের করতে বলেছে সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে উচ্চতা আর হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে। উচ্চতার অনুপাত কত বেরিয়েছে, উচ্চতা এইচ, ঠিক আছে। তির্যক উচ্চতা কত, না ডিভাইডেড বাই √ওভার হচ্ছে এইচ² যোগ করলে 2h² হয়ে যাবে। তার মানে h/√2h হবে। এইচ ক্যান্সেল হলো, 1 বাই কত বেরোবে, √ওভার হচ্ছে 2 বেরোবে। তাহলে 1/√2, তার মানে অনুপাত যদি করে দাও এটা কত আসবে, 1:√2, ঠিক আছে। এটাই তোমার সঠিক উত্তর হবে। তার মানে এটার সঠিক উত্তর হচ্ছে 1:√2, ঠিক আছে। 1:2 হচ্ছে √2। নেক্সট দেখো বলছে যদি y সমান 3x - 5 এবং x এর সংখ্যাগুরু মান 15 হয় তবে y এর সংখ্যাগুরু মান কত হবে, ঠিক আছে। তো দেখো এটা কিভাবে করা যেতে পারে, দেখো 6টা করছি, ঠিক আছে। 6টা দেখো এভাবে করতে পারি আমি, দেখো জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে y সমান দেখো 3x আছে, তাহলে 3 গুণিতক x এর ভ্যালু 15 দেওয়া আছে এখানে, তাহলে 15 মাইনাস কত হবে 5, তাহলে 15 × 3 = 45 মাইনাস কত হবে 5, 45 থেকে 5 গেলে কত হবে 40, তাহলে সঠিক উত্তর তোমার কত, না হচ্ছে 40, ঠিক আছে। তাহলে 40 হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর। তাহলে আমাদের 2 দাগের কোশ্চেনগুলো শেষ হয়ে গেল, এটা 2 দাগের কোশ্চেন ছিল, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 3 দাগের কোশ্চেনগুলোতে, ঠিক আছে। 3 দাগের যে কোশ্চেন আছে, 3 দাগের কোশ্চেন বলছে যে তুমি হচ্ছে সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। প্রথম কথা বলছে 1 দাগের কোশ্চেন যেটা বলছে যে কোনো ব্যবসায় রাম ও রহিমের মূলধনের অনুপাত 5:6, ব্যবসায় 2200 টাকা লাভ হয়েছে, তাহলে রহিমের লাভ্যাংশ কত হবে, ঠিক আছে। দেখো রহিমের লাভ্যাংশ যদি বের করি তাহলে মোট লাভ আমার কত, না 2200 টাকা, তাহলে 2200 টাকা আগে লিখে ফেলো, গুণিতক রহিমের, দেখো রামের জন্য তো 5, রহিমের 6 বলেছে, তাহলে 6/, সবগুলোর যোগ হবে, তাহলে 6 5 কত হবে 11, 11 দিয়ে যদি কেটে দাও দেখো 11 2 22, 11 0 0, 11 0 0, 6 2 কত বেরিয়ে যাবে 1200 টাকা, দেখো এখানে 1200 টাকাই দেওয়া আছে। তার মানে এটা যেটা আছে এটা তোমার হচ্ছে একদম সত্য বা হচ্ছে সঠিক, ঠিক আছে। সেকেন্ড দেখো, সেকেন্ড কোশ্চেন যেটা বলছে x proportional to y, x proportional to z, y plus z proportional to 1/x। দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো কিভাবে করতে পারবো, যে প্রথম কথা আমাকে x proportional to y দেওয়া আছে, তাহলে x সমান আমি কি লিখতে পারি, না হচ্ছে k1y লিখতে পারি। এখান থেকে y সমান কত পাবো, না k1/x, ঠিক আছে। সিমিলারলি x proportional to z দেওয়া আছে, তাহলে x proportional to কত z, এখান থেকে x সমান, আচ্ছা একবারে লিখে নাও, x proportional to z দেওয়া আছে, তাহলে x সমান আমি k2z লিখতে পারি, তাহলে z সমান কত বেরোবে, x বাই হচ্ছে k2 বেরোবে, ঠিক আছে। 1 মিনিট, y সমান হচ্ছে x/k1 বেরোবে, সরি এটা একটু ভুল লেখা হয়েছে, ঠিক করে দিচ্ছি দাঁড়া।
আরেকবার করে দিচ্ছি পুরোটা দেখো। দেখো যেটা বলছে আমাদেরকে যে এক্স সমান প্রপোর্শনাল টু ওয়াই, ঠিক আছে। তো এটাকে আমি লিখতে পারি এক্স সমান কত না এক্স সমান হচ্ছে k1y লিখতে পারি। তাহলে এখান থেকে ওয়াই সমান কত বেরোবে এক্স বাই হচ্ছে k1, ঠিক আছে। এক্স প্রপোর্শনাল টু জেড বলছে এক্স সমান, তাহলে আমি k2z লিখতে পারি। তাহলে এখান থেকে জেড সমান কত বেরোবে না এক্স বাই k2, ঠিক আছে। এবার আমাকে ওয়াই প্লাস জেড বের করতে দিয়েছে, তাহলে ওয়াই প্লাস জেড যদি আমি বের করি তাহলে কত বেরোচ্ছে এক্স বাই k1 প্লাস হচ্ছে এক্স বাই k2। যদি খেয়াল করো দেখো এক্সটা তো ওপরে রয়েছে, তার মানে এটা তো ব্যস্ত সম্পর্কে বা ব্যস্ত ভেদে তো থাকতে পারে না, তার মানে এটা তোমার হচ্ছে কি হয়ে যাবে রং হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভুল, ঠিক আছে। চলে আসছি দেখো 3 দাগের কোশ্চেনে, বলছে আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান। দেখো এটা একদম কারেক্ট আছে, কেন বলো তো। দেখো যদি আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, মনে করো এই হচ্ছে আমি আয়তক্ষেত্র একটা অঙ্কন করলাম, ঠিক আছে। আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এই হচ্ছে তার একটা কর্ণ। তাহলে দেখো এই কর্ণ মানে কি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে অতিভুজ স্কোয়ার পাবো। সিমিলারলি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে অতিভুজ স্কোয়ার পাবো। আর আয়তক্ষেত্রে একটা কর্ণ যা হয় পরের অপর কর্ণটাও তাই হয়, তার মানে বাহুগুলোর বর্গের সমষ্টি দুটো কর্ণের বর্গের সমষ্টির সঙ্গে সমান, এটা একদম সঠিক, ঠিক আছে। চলে আসবো দেখো 4 দাগের কোশ্চেনে, সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 69 ডিগ্রি সরলতম মান কত বলছে 1 বলছে, ঠিক আছে। দেখো এটা তোমার হচ্ছে রং হয়ে যাবে, কেন রং হয়ে যাবে একটু এক্সপ্লেন করে দিই। দেখো 4-এরটা দেখো সাইন স্কোয়ার কত ডিগ্রি বলছে, সাইন স্কোয়ার হচ্ছে 21 ডিগ্রি, ঠিক আছে। প্লাস দেখো কস স্কোয়ার কত ডিগ্রি বলছে, কস স্কোয়ার হচ্ছে 69 ডিগ্রি। তাহলে দেখো সাইন স্কোয়ার 21 ডিগ্রি মানে এটাকে আমি এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 69 ডিগ্রি লিখতে পারি। প্লাস দেখো কস স্কোয়ার হচ্ছে 69 ডিগ্রি আছে, তার মানে সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা মানে এটা কস থিটা বেরোবে। তার মানে কস স্কোয়ার কত ডিগ্রি বেরোচ্ছে 69 ডিগ্রি, প্লাস এখানে কত আছে না কস স্কোয়ার 69 ডিগ্রি। তার মানে অ্যান্সার যেটা বেরোচ্ছে 2 কস স্কোয়ার 69 ডিগ্রি, কখনোই 1 বেরোবে না, তার জন্য এটা ভুল। দ্বিতীয়ত 5 দাগের কোশ্চেন কি বলছে, দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। দেখো এটা একদম সঠিক, কেন বলো তো। দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা হয় সেটা হচ্ছে কত না 4 পাই আর স্কোয়ার, আর উপরের অংশের যে ক্ষেত্রফলটা হবে সেটা বৃত্ত হবে, তার মানে পাই আর স্কোয়ার। এটা অর্ধগোলক বলছে মানে এটা তো পূর্ণ গোলকের ডিভাইডেড বাই 2 করতে হবে, তার মানে কত পাবো 2 পাই আর স্কোয়ার। দেখতে পাচ্ছি এটা এর কত গুণ না হচ্ছে দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে তোমার সঠিক, ঠিক আছে। 6-এ যেটা দেখে যেটা বলছে ক্রমযৌগিক পরিসংখ্যান লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমান নির্ণয় করা যায়, ঠিক আছে। দেখো এটাও কি হবে, এটাও একদম সঠিক হবে। তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে যেটা তোমাদের হচ্ছে ছিল রাশিবিজ্ঞান, ওখানে হচ্ছে পড়েছো, ঠিক আছে। নেক্সট দেখো চলে আসবো আমরা হচ্ছে পরের কোশ্চেনে, অর্থাৎ 4 দাগের কোশ্চেনে। 4 দাগের কোশ্চেনগুলো সব 2 নম্বরের কোশ্চেন। দেখো 4 দাগের ফার্স্ট কোশ্চেন যেটা বলছে সেটা কি বলছে না কোনো এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন কত হয়েছে এত টাকা। তাহলে ওই ব্যক্তির মূল বেতন কত, ঠিক আছে। তাহলে প্রত্যেক বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে তৃতীয় বছরের শেষে তার বেতন কত হয়েছে না 2600 সামথিং টাকা হয়েছে, ঠিক আছে। তার মানে এটা যদি আমি সলিউশন করি, দেখো এভাবে সলিউশন করতে পারবো, যেটা কি না প্রথম কথা আমি ধরে নিলাম যে তার যে মূল বেতনটা ছিল, ঠিক আছে, মূল যে বেতনটা, ঠিক আছে, মূল বেতনটাকে আমি কি ধরে নিলাম পি টাকা ধরে নিলাম। এখানে দেখো আর এর ভ্যালুটা দিয়েছে 10%, ঠিক আছে। আর টাইম অর্থাৎ এন এর ভ্যালু দিয়েছে 3 বছর, ঠিক আছে, 3 ইয়ার্স, ঠিক আছে। আর যেটা টোটাল যেটা সূত্রটা সেটা হচ্ছে সমূল এটা দিয়েছি, ঠিক আছে। তাহলে ফর্মুলা যেটা হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তার মানে 10/100 টু দি পাওয়ার এন, এর ভ্যালু 3 দেওয়া আছে, সমান কত 26,600 হচ্ছে 20 টাকা, ঠিক আছে। এখান থেকে দেখো 0 আর 0 কেটে গেল, তাহলে পি এটা কত থাকছে 10 আর একে 11/10, তার হচ্ছে হোল কিউব, সমান কত 26,620, ঠিক আছে। এখান থেকে দেখো পি সমান কত বেরোবে না 26,620 মাল্টিপ্লাই বাই 11/10 কিউব আছে, এবারে সব 10/11 হয়ে যাবে, আর কিউব মানে 3 বার গুণ, তাহলে 10/11 গুণিতক 10/11 গুণিতক কত হবে 10/11। কাটাকাটি করো, দেখো 11×2 22, ঠিক আছে, 46, 11×4 44, 11×2 22, 11×0 0, আবার 11 দিয়ে কাটো, দেখো 11×2 22, 11×2 22, 11×0 0, আবার 11 দিয়ে কাটলে 11×2 22, 11×0 0, তার মানে 2 এর পেছনে কটা শূন্য বসবে 4টে শূন্য বসবে, ঠিক আছে। তার মানে তার হচ্ছে 20,000 টাকা ছিল মূল বেতন, ঠিক আছে। এটাই তোমার এখানে সঠিক উত্তর হবে, 20,000 টাকা তার মূল বেতন। চলে আসবো দেখো পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন যেটা বলছে
কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করো, ঠিক আছে। দেখো সরল সুদের কথা বলছে আমাকে, ঠিক আছে। তার মানে দেখো এটা যদি আমি সলিউশন করি, সলিউশনটা করতে পারবো কিভাবে না, দেখো সুদের হার বের করতে চাইছে, সুদের হার আমি R% ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমাকে 10 বছর বলেছে, তাহলে টাইমের ভ্যালুটা কত দিয়েছে 10 ইয়ার্স, ঠিক আছে। আর ধরে নিলাম যে আসল টাকাটা, ঠিক আছে, যে আসলটা ছিল সেই আসলটা আমি P টাকা ধরে নিলাম, ঠিক আছে, P টাকা। তাহলে সুদ কত হবে, সুদ আসলের 2/5 অংশ বলছে, তার মানে 2P বাই হচ্ছে 5 টাকা হয়ে গেল, ঠিক আছে। তাহলে P আর T বাই 100 হয়, তাহলে P ইন্টু R ইন্টু T এর মান 10 বলেছে, 10 ডিভাইডেড বাই 100 সমান দেখো কত হবে সুদটা, মানে হচ্ছে 2P বাই হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কি আসছে দেখো, প্রথম কথা 0 0 কেটে যাবে, 5 2 এ 10 হবে, তার মানে পি আর সমান 2 দুগুণে 4P বেরোচ্ছে, পি আর পি ক্যান্সেল আউট হবে, তার মানে আর সমান কত বেরোচ্ছে না হচ্ছে 4%, ঠিক আছে। আর সমান কত 4%, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে 4% হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর 3, ঠিক আছে। কোশ্চেন নম্বর 3 কি বলছে, কোশ্চেন নম্বর 3 বলছে যে 7x² - 66x + 27 সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত। তাহলে যোগফল আর বীজফলের আমাকে গুণফলের হচ্ছে আমাকে অনুপাত বের করতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে যোগফল আর হচ্ছে যদি আমি গুণফলের কথা বলি, তাহলে যোগফল দেখো আমি এখান থেকে বের করতে পারবো, কিভাবে বের করতে পারবো না, দেখো 7x² - 66x + 27 দেওয়া আছে। এই ইকুয়েশনটাকে নর্মালাইজ ফর্মে যদি আমি লিখি, এটা 3-এর দাগের কোশ্চেন করছি, ঠিক আছে। নর্মালাইজ ফর্মে লিখলে দেখো কি আসছে না, আমার ইকুয়েশনটা যেটা আছে 7x² - 66x প্লাস হচ্ছে 27, ঠিক আছে, সমান হচ্ছে 0, ঠিক আছে। এটাকে যদি আমি ax² প্লাস bx প্লাস c সমান 0 এর সঙ্গে যদি আমি তুলনা করি, ঠিক আছে, এর সঙ্গে আমি কি করছি তুলনা করছি, ঠিক আছে। তুলনা যদি করি তাহলে আমার এর ভ্যালু কত বেরোচ্ছে না হচ্ছে এর ভ্যালু বেরোচ্ছে আমার হচ্ছে 7, ঠিক আছে। এর ভ্যালু বেরোচ্ছে 7, বির ভ্যালু বেরোচ্ছে -66 আর সি এর ভ্যালু হচ্ছে 27, ঠিক আছে। এইবারে দেখো প্রথম কথা আমাদের যে যদি আমি মনে করি যে এই দুটো হচ্ছে এই সমীকরণটার দুটো বীজ হচ্ছে আলফা ও হচ্ছে বিটা মনে করলাম, ঠিক আছে। তাহলে আলফা বিটা দিয়ে ইকুয়েশনটা কি লেখা হতো না, আলফা প্লাস হচ্ছে বিটা, ঠিক আছে। আচ্ছা x², সরি, ইকুয়েশনটা কি লেখা হতো, ইকুয়েশনটা লেখা হতো x², ঠিক আছে, x² মাইনাস, ঠিক আছে, x² মাইনাস কি থাকতো না হচ্ছে আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে আলফা বিটা ইজিক্যাল টু 0, ঠিক আছে। তাহলে এর সঙ্গে যদি একে তুলনা করতে চাই তাহলে এখানে 7 রাখা যাবে না, তাহলে 7টাকে এখানে নিয়ে আসতে হবে, 7 দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে আলফা প্লাস বিটার যে ভ্যালুটা বেরোবে, আলফা প্লাস বিটা সেটা হচ্ছে 66/7, ঠিক আছে। আর আলফা বিটা যেটা ভ্যালু বেরোবে সেটা হচ্ছে 27 কত হবে 7 হবে, ঠিক আছে। তাহলে আমাকে যে অনুপাতটা বের করতে দেওয়া হয়েছে, অর্থাৎ আলফা প্লাস বিটা ইচটু কত দেওয়া হয়েছে না, ইচটু হচ্ছে আলফা বিটা দেওয়া হয়েছে, সেটার ভ্যালু কত বেরোবে 66/7, অনুপাত কত হবে না 27/7। দেখো 7 7 কেটে গেল, 3 দিয়ে যদি কাটো 3 2 6, 3 2 6, 3 9 কত হবে 27, তার মানে সঠিক উত্তর তোমার কত চলে আসবে 22:9, ঠিক আছে। চলে আসবো দেখো 4-এর দাগের কোশ্চেন, দেখো এটা তোমার সঠিক উত্তর, সঠিক উত্তরগুলোকে আমি গোল করে যাচ্ছি, ঠিক আছে। দেখো চলে আসবো 4-এর দাগের কোশ্চেনে, এক্স সমান এত দেওয়া আছে হলে এত এর ভ্যালু কত জিজ্ঞেস করছে, x² - x - 1 এর ভ্যালু কত জিজ্ঞেস করছে আমাকে, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাকে একটা কাজ করতে হবে যে x² এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে যদি আমি 4-এর দাগের দাগ দিয়ে দিই, এক্স এর ভ্যালু যেটা দেওয়া আছে x² যদি বের করি পুরোটার স্কোয়ার হবে, তার মানে √5 + 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচে 2 দুগুণে কত হয়ে যাবে 4। তাহলে একে যদি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙো কত আসবে না a প্লাস 2ab হয়, তার মানে 2√5 হবে, প্লাস কত আসবে 1 ডিভাইডেড বাই কত আসবে 4। ক্যালকুলেশন যদি করো কত আসছে দেখো 5 আর 1 6, তাহলে 6 + 2√5 বাই কত আসছে 4।
ঠিক আছে। 2 যদি কমন নিয়ে নাও তাহলে 3 প্লাস √5 থাকবে আর নিচে এটা কেটে গেলে 2 থাকবে, ঠিক আছে। এবারে যে ইকুয়েশনটা বলেছে সেটাই বসাও। এক্স স্কোয়ারের ভ্যালু কত না 3 প্লাস √5 বাই হচ্ছে 2 মাইনাস এক্সের ভ্যালু কত না √5 প্লাস 1 বাই হচ্ছে 2 মাইনাস 1 সমান আমাকে 0 প্রমাণ করতে হবে। দেখো এটা ধরো এলএইচএস মনে করো, ঠিক আছে, এলএইচএস। তাহলে লসাগু কত হবে 2, তাহলে ওপরে কত থাকবে 3 প্লাস √5 মাইনাস √5 মাইনাস 1 মাইনাস কত হবে মাইনাস হবে 2 হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি খেয়াল করো দেখো √5 প্লাস √5 মাইনাস √5 কাটবে, তাহলে 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 হয়ে যাবে ডিভাইডেড বাই 2, তার মানে কত বেরোচ্ছে 0। ওটাই আমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 5-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 5-এর দাগের কোশ্চেন কি বলছে যে দুটি সমান্তরাল জায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ঠিক আছে। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, ঠিক আছে। তাহলে ছবিটা যদি আমি আঁকি, ধরো আমি এখানে 5-এর দাগেরটা করছি প্রথমে। ছবিটা যদি আমি আঁকি, ছবিটা কেমনভাবে আসবে সেটা আগে দেখো, ঠিক আছে। বৃত্তের কথা বলছে, তাহলে বৃত্ত যদি অঙ্কন করি, মনে করো এই হচ্ছে আমার বৃত্ত, ঠিক আছে, এই হচ্ছে বৃত্ত হয়ে গেল। এবারে যেটা বলছে তোমাকে যে হচ্ছে এর মধ্যে তোমাকে বলছে যে হচ্ছে বৃত্তের একটা ব্যাস দেওয়া আছে, তার মানে আমি ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে আমি ব্যাস পেতে পারি। এটা হচ্ছে মনে করো ওর হচ্ছে ব্যাস, ঠিক আছে। দুটো যা পরস্পর সমান্তরাল, ঠিক আছে, প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে। তার মানে ধরো মনে করো এইখানটা একটা যা আছে, ঠিক আছে, আর হচ্ছে এই নিচে আর এখানে আরেকটা যা আছে, ঠিক আছে, দুটোই সমান্তরাল 16 সেন্টিমিটার করে, ঠিক আছে। এবারে দেখো নামগুলো যদি আমি দিয়ে দিই, ঠিক আছে, নামগুলো দিয়ে দিলে নামগুলো কি আসবে দেখো, মনে করো এটাকে আমি এটা কেন্দ্র মনে করলাম ও, ঠিক আছে, এটা ও, তাহলে এটা এ, এটা বি, ঠিক আছে, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা মনে করো এফ, ঠিক আছে। এবারে এদের মধ্যেকার দূরত্ব বের করতে বলছে। দেখো সিমিলার কথা, যে এখান থেকে যদি আমি একটা লম্ব টানি, মনে করো এই যে লম্বটা টানলাম, এটা মনে করো এখানে পি বিন্দু ছেদ করলো, তাহলে ওপির দৈর্ঘ্য যতটা হবে, এটা মনে করো আমি ও কিউ ধরলাম, ও কিউর দৈর্ঘ্য ততটা হবে। তাহলে যে কোনো একটা বের করে ডবল করে দিলেই হবে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে বের করতে পারবো না, প্রথম কথা এখান থেকে যদি আমি একটা এরমভাবে ও আর সিটাকে যোগ করে দিই, তাহলে ওসিটা কি হবে বৃত্তের ব্যাসার্ধ হবে। তার মানে আমি দেখো কি পাচ্ছি যে ওসি সমান, আমি বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে 10 সেন্টিমিটার দেওয়া আছে, পেয়ে গেলাম। সিপি কত হবে, সিপি দেখো গোটাটা 16 ছিল, তার হাফ মানে কত হবে না এটা 8 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখান থেকে ওপি সমান কত বেরোবো √ ওসি স্কোয়ার মাইনাস সিপি স্কোয়ার, তার মানে 100 মাইনাস 8 স্কোয়ার করলে 64 আসবে, তার মানে √ 36, তার মানে কত পাচ্ছি 6 সেন্টিমিটার। তার মানে পুরো যে পি কিউটা সেটা হচ্ছে 6 প্লাস 6, তার মানে কত বেরিয়ে যাবে 12 সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর তোমার কত না হচ্ছে 12 সেন্টিমিটার, তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 6-এর দাগের কোশ্চেনে। 6-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, 6-এর দাগের কোশ্চেন বলছে যে ABCD চতুর্ভুজের ABC ও D চারটি এত অনুপাতে আছে, ABCD কি বৃত্তস্থ চতুর্ভুজ, উত্তরের সপক্ষে যুক্তি চাইছি তোমাকে, ঠিক আছে। তাহলে দেখো ABCD 1:4:5:2 দেওয়া আছে, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে কিনা সেটা তোমাকে প্রমাণ করতে বলেছে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হতে হয়, ঠিক আছে, তাহলে ওই যে বিপরীত ধারের কোণগুলো যেগুলো আছে সেগুলোর যোগফল কত হতে হবে 180 ডিগ্রি হতে হবে। প্রথম কথা কোণগুলোর ভ্যালু আমি বের করে নিই, ঠিক আছে। তাহলে আমরা করছি এখন 6-এর দাগেরটা। দেখো 1 4 5 2 দেওয়া আছে, আমি কোণগুলোর ভ্যালু আমি মনে করলাম। প্রথমেরটা এক্স, ঠিক আছে, পরেরটা হচ্ছে 4x, তারপরটা 5x, আর তারপরটা হচ্ছে 2x, ঠিক আছে। ইজিক্যাল টু কত না হচ্ছে 360 ডিগ্রি হবে, কারণ চতুর্ভুজের কোণগুলোর যোগফল 360 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে দেখো এক্স সমান কত বেরোবে না 360 ডিগ্রি ডিভাইডেড বাই 5 4 9 একে 10 2 12 বেরোবে। কাটাকাটি করলে দেখো 12 3 36, 30 ডিগ্রি করে বেরোচ্ছে। তার মানে এ কোণটার ভ্যালু কত না এ কোণটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা বি কোণের ভ্যালু কত দেখো 4x ছিল, তার মানে 120 ডিগ্রি। সি কোণের ভ্যালু কত 5x ছিল, তার মানে 150 ডিগ্রি। আর ডি কোণের ভ্যালু কত 2x ছিল, তার মানে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার যদি দেখো দেখো এ আর সি যোগ করলে কত পাচ্ছি 180 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে। আর এটা আর এটা যোগ করলেও 180 ডিগ্রি পাচ্ছি, তার মানে এরা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, ঠিক আছে। একটু যদি ছবিটা এঁকে নেই তাহলে ছবিটা কেমনভাবে আসবে দেখো, ঠিক আছে। এটা বৃত্ত অঙ্কন করতে হবে, মনে করলাম এই হচ্ছে আমার বৃত্ত, ঠিক আছে, এই হচ্ছে বৃত্ত, ঠিক আছে। এবারে এর বলছে যে এবি একটা জ্যা, তাহলে এবি যদি জ্যা হয়, মনে করলাম আমি হচ্ছে এই হচ্ছে এবি হচ্ছে জ্যা, ঠিক আছে, এই এবি হচ্ছে জ্যা।
আর বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মনে করলাম এখানটাতে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা আছে ও, ঠিক আছে। এবারে বলছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকে বর্ধিত করা হয়েছে। তাহলে বি বিন্দুতে যদি স্পর্শকে বর্ধিত করে দেওয়া হয়, সেই স্পর্শকটা যাবে কোন দিক বরাবর, না এই দিক বরাবর ধরো মনে করো যাচ্ছে, ঠিক আছে। সেটা বর্ধিত এ ওকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ ওকে কি করছে, 1 মিনিট, এ ওকে হচ্ছে সি বিন্দু ছেদ করছে, তার মানে এরকম একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সি বিন্দু ছেদ করছে। এবার এই অ্যাঙ্গেলটা তোমাকে কত বলে দিয়েছে, না হচ্ছে 36 ডিগ্রি। দেখো এটা যদি 36 ডিগ্রি হয়, এখান থেকে যদি আমি বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ অঙ্কন করি, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, ঠিক আছে। কত হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা কত হবে 90 - 36, তার মানে 54 ডিগ্রি আসবে। আমাকে জিজ্ঞেস করেছে এসি ও এ বি কোণের মান কত, মানে এই কোণটা, এই কোণটার কি হবে, অর্ধেক হবে। তার মানে 54 ডিগ্রি ডিভাইডেড বাই 2 হবে। তার মানে কত বেরিয়ে যাবে, 27 ডিগ্রি বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা তোমার এখানে সঠিক উত্তর হবে 27 ডিগ্রি হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো দেখো কোশ্চেন নম্বর 8-এ। কি বলছে, 2 sin θ cos θ সমান 1 হলে sin θ মাইনাস cos θ এর ভ্যালু কত জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে sin θ মাইনাস cos θ এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এটা যদি আমি করি, দেখো ক্যালকুলেশন কেমনভাবে আসবে। প্রথম কথা দেখো, আমাকে এখানে যেটা দিয়েছে যে 2 sin θ cos θ সমান 1, তাহলে দেখো sin θ ইন্টু cos θ সমান কত বেরোবে, হাফ বেরোবে, ঠিক আছে। কত বেরোচ্ছে, হাফ, ঠিক আছে। তাহলে দেখো হাফ আসছে মানে এটাকে এভাবে লিখতে পারি, দেখো হাফ মানে এটাকে আমি এভাবে লিখতে পারি যে 1/√2 ইন্টু কত, 1/√2 লিখতে পারি। তার মানে দেখো sin θ ইন্টু cos θ ইজিক্যাল টু 1/√2 মানে কত ডিগ্রি, sin 45 ডিগ্রি, আর 1/√2 মানে কত ডিগ্রি, cos 45 ডিগ্রি, ঠিক আছে। তার মানে থিটার ভ্যালু কত পাচ্ছ, না থিটা ইজিক্যাল টু আমি পেয়ে গেলাম 45 ডিগ্রি, ঠিক আছে। এবারে আমাকে কত sin θ মাইনাস হচ্ছে cos θ বের করতে দিয়েছে। তার মানে দেখো sin 45 ডিগ্রি মাইনাস কত পাবো, cos 45 ডিগ্রি। তার মানে 1/√2 মাইনাস অফ 1/√2 হবে, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, 0। তার মানে সঠিক উত্তর তোমার হচ্ছে এটার কত, না হচ্ছে 0, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 9-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 9-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে এত মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে উঠতে দেখলো, তার থেকে ঘুড়ির দূরত্ব কত, ঠিক আছে। তাহলে 120 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে ঘুড়িটাকে উঠতে দেখছি, ঠিক আছে। তার মানে দেখো আইএক্স এটা যদি আমি এখানে করি, দেখো কেমনভাবে আসবে। মনে করো এই হচ্ছে ঘুড়িটা, এটা হচ্ছে ও, এটা মনে করো এ বিন্দুতে মনে করো ঘুড়িটা রয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিছুটা দূরে ধরো দাঁড়িয়ে আছে হচ্ছে তোমার হচ্ছে ইন্দ্রজিৎ, মানে ধরো এটাকে আই মনে লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে তাই তার থেকে ঘুড়িটার হচ্ছে দূরত্ব, ঠিক আছে। মনে করো তার থেকে এটা হচ্ছে ঘুড়িটার কি দূরত্ব, ঠিক আছে। এটা একটু মুছে দিই, তার থেকে এটা হচ্ছে ঘুড়ির দূরত্ব। তাহলে আমাকে অ্যাঙ্গেলটা কত বলেছে, না 60 ডিগ্রি কোণে উঠতে দেখেছি, ঠিক আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, না এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাকে যেটা বের করতে হবে এ আই এর ভ্যালু, আমাকে ও এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ও এ সমান বলে দিয়েছে কত, না 120 মিটার, ঠিক আছে। কোণ ও আই এ কত বলে দিয়েছে, 60 ডিগ্রি, ঠিক আছে। আমাকে বের করতে হবে এ আই এর ভ্যালু, তার মানে দেখো লম্ব দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে, তার মানে সাইন ধরবো। তার মানে আমি লিখতে পারি যে সাইন কোণ ও আই এ সমান কি লিখবো, না ও এ ডিভাইডেড বাই হচ্ছে এ আই, ঠিক আছে। তার মানে ও এর ভ্যালু কত, না ও এর ভ্যালু হচ্ছে 120 ডিভাইডেড বাই এ আই এর ভ্যালু বের করব। সাইন কত ডিগ্রি হবে, সাইন হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তার মানে দেখো 120 ডিভাইডেড বাই এ আই, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, তাহলে √3 কত আসবে, 2 আসবে, ঠিক আছে। তাহলে √3 কত এলো, 2 এলো। তাহলে এখান থেকে দেখো এ আই সমান কত বেরোবে, না এ আই সমান 120 গুণিতক 2 করলে 240 ডিভাইডেড বাই কত হবে, √3। নিচে তো রুট রাখা যাবে না, তার মানে 240 উপরে √3 দিয়ে গুণ করবো, নিচে √3 সঙ্গে আবার √3 গুণ করলে 3 হয়ে যাবে, কাটাকাটি করলে কত বেরোবে, 80। তার মানে উত্তর তোমার কত, 18√3, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কত হয়ে গেল, 18√3 মিটার, এটা তোমার সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো 10-এর দাগের কোশ্চেন। 10-এর দাগের কোশ্চেন কি বলছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, ঠিক আছে, এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত তোমার হচ্ছে অনুপাত কত, ঠিক আছে। এক্সের দাগের অঙ্ক, দেখো চোঙের কথা বলছে, ঠিক আছে। চোঙের কথা যদি আমি বলি, চোঙের যে পার্শ্বতলের ক্ষেত্রফলের যে বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটা হয়, সেটা হচ্ছে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 2πr ইন্টু হচ্ছে এল হয়, ঠিক আছে। 2πr ইন্টু এল হয়, ঠিক আছে, মানে পাশের যে ক্ষেত্রফলটা।
সরি পাই আর এল হয়, 2πr/l নয়, পাই আর এল হয়, ঠিক আছে। তাহলে তোমার ফর্মুলাটা কি হয়, পাই আর এল, ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে পাই আর এল হয়ে যায়। তাহলে পাই আর এল হচ্ছে ফর্মুলা। এবারে পাই আর এল যদি হয়ে যায়, প্রথম কথা দেখো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3 দেওয়া আছে, ঠিক আছে। তো আমি মনে করলাম যে চোঙের যে ব্যাসার্ধটা, প্রথমটার ব্যাসার্ধ আমি মনে করলাম 2r, প্রথমটার ব্যাসার্ধ আমি মনে করলাম 2r, ঠিক আছে, 2r, আর দ্বিতীয়টার ব্যাসার্ধ মনে করলাম 3r, ঠিক আছে। আর যেটা তোমার তির্যক উচ্চতা, শুধু উচ্চতা দেওয়া আছে, উচ্চতা আমি মনে করলাম হচ্ছে 5, আর হচ্ছে মনে করো হচ্ছে 5h, আর হচ্ছে এটা হচ্ছে 3h, ঠিক আছে, 3h। তাহলে চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল আছে সেটা পাই আর ইন্টু এল হয়। তার মানে দেখো, বা যদি আমি এক্স দিয়েও ধরে নিই, এক্স দিয়ে ধরে নিলেও কোনো অসুবিধা নেই, সবগুলোকে এক্স দিয়ে ধরে নাও, তাহলে সুবিধা হয় বের করতে, ঠিক আছে। তাহলে এক্স দিয়ে যদি ধরে নিই, তার মানে ওটা হচ্ছে আমার 2x, ঠিক আছে, আর এটা কত না হচ্ছে 3x, আর এটা হচ্ছে 5x, আর এটা হচ্ছে 3x, ঠিক আছে। তাহলে পাই আর এল যদি বের করতে হয়, তাহলে এল এর ভ্যালুটা বের করতে হবে। এগুলো তো সব হচ্ছে আর এর ভ্যালু দেওয়া আছে, আর এগুলো সব এইচ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এল এর ভ্যালুটা কী করে বেরোবে, √r² + h²। তাহলে 2 2 4 আর 5 5 25। তাহলে √r কত বেরোবে, √r হচ্ছে এটা বেরোবে কত বেরোচ্ছে, আচ্ছা লম্ব বৃত্তাকার, আচ্ছা নীরের চোঙ বলেছে, সরি, নীরের চোঙ বলা হয়েছে। নীরের চোঙ মানে এত কিছু বের করানোর দরকার নেই, চোঙের কথা বলেছে, আমি শঙ্কুর কথা ভাবছি, ঠিক আছে। চোঙের ক্ষেত্রে যেটা ফর্মুলা হয় সেটা কত হয় না, চোঙের ক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 2πr/h হয়, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য 2πr এর ভ্যালু আমি কত মনে করলাম, 2r মনে করলাম, তাহলে 2r, h এর ভ্যালু কত দেওয়া আছে 5h, তাহলে 2π5h। তার মানে এটা কত বেরোচ্ছে, 2 2 আর যা বেরোচ্ছে অনুপাত চিহ্ন দিয়ে দাও। পরটা কত বেরোবে, 2π ইন্টু 3r ইন্টু কত বেরোবে, 3h বেরোবে। কাটাকাটি যদি এখানে করো, কাটাকাটি কোন কোনটা যাবে, দেখো 2π চলে গেল, 2π চলে গেল, দেখো এই যে আর এইচ যাবে, আর এখানটায় আর এইচ যাবে, ঠিক আছে। তার মানে 2 5 10 অনুপাত 3 3 কত হবে 9। তাহলে সঠিক উত্তর তোমার হচ্ছে 10:9, এটা তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট দেখো এক্সআই এর কোশ্চেন, ঠিক আছে, অর্থাৎ 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলছে দেখো, এক্সআই এর যে কোশ্চেনটা বলছে সেটা দেখো কি বলছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেল, তার ব্যাসার্ধের শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের যে ক্ষেত্রফলের সূত্রটা হয় সেটা হচ্ছে 4πr², ঠিক আছে। তাহলে এক্সআইয়ের কথা যদি আমরা বলি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4πr², সেটা মনে করলাম প্রথমে আমি 100 ছিল, ঠিক আছে। তাহলে 4πr² ইজিক্যাল টু কত না হচ্ছে 100 ছিল মনে করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আর সমান কত বেরোবে না 100/4π, তার হচ্ছে কি হয়ে যাবে √r হয়ে যাবে, ঠিক আছে। এবারে বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তার মানে 100 ছিল, ওটা বেড়ে গিয়ে আবার কত হয়ে গেছে 225 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে 4πr1² ইজিক্যাল টু কত না হচ্ছে 225, ঠিক আছে। এখান থেকে r1 সমান কত বেরোবে, r1² লিখতে হবে না, একদম r1 লিখে দাও। তাহলে r1 সমান কত বেরোবে না হচ্ছে 225 কত বেরোবে 4π, তার হচ্ছে √r হয়ে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি নিচে তো 4π সবার সমান, তার মানে এটা হচ্ছে 10/√r হচ্ছে 4π, আর এটা কত হচ্ছে না 15/√r হচ্ছে কত হবে 4π। তার মানে শতকরা বৃদ্ধি কত হয়েছে দেখো 10 থেকে 15, মানে 5 বেড়েছে, ঠিক আছে। তাহলে শতকরা বৃদ্ধি কত না 5 বেড়েছে, 5 বেড়েছে, ঠিক আছে। আগে কত ছিল না, আগে হচ্ছে 10 ছিল, তাহলে 5/10 ইন্টু 100% করে দাও, ঠিক আছে। তার মানে উত্তর কত হবে 50%, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর তোমার কত হয়ে যাবে 50%, ঠিক আছে। এবারে এই জায়গাটা তো বুঝতে পারো নি, আমি এই নিচেরগুলোর ক্যালকুলেশনের মধ্যে নেইনি, যেহেতু দুটো জায়গায় সেম আছে, ঠিক আছে। তোমাকে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, করতে পারো, ঠিক আছে। যেটা ফর্মুলাটা আসবে সেটা কত না r1 - r/r ইন্টু কত হবে 100%, ঠিক আছে। ওটা করবে, ওটা 50%ই বেরোবে। চলে আসবো দেখো XII অর্থাৎ 12 দাগের কোশ্চেনে কি বলছে, স্কুলের ক্লাস 10-এর 100 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা থেকে মধ্যমা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে মধ্যমা বের করতে হবে, মধ্যমা কি করে বের করব না, প্রথম দেখো ওজনগুলো দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে মানে ক্রমযৌগিক পরিসংখ্যা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি ছোটো করে একটা পেজ নিয়ে নিই, দেখো কত কত বলছি, আমি সংখ্যাগুলো আগে লিখে ফেলি, ঠিক আছে। সংখ্যাগুলো যেটা বলছিল, 1 মিনিট, সংখ্যাগুলো যেটা বলছিল দেখো 44 45 44 থেকে 49 পর্যন্ত, ঠিক আছে।
তাহলে 44 থেকে 49 পর্যন্ত। তাহলে দেখো 44, ঠিক আছে, 44, 45, 46, 47, 48 আর কত না 49, ঠিক আছে। আর পরিসংখ্যাগুলো কত বলছিল দেখা যাক। পরিসংখ্যাগুলো বলছিল দেখো 12, 15, 23, 20 আর 15, 15, 12, 15, 23, 20, 15, 15, ঠিক আছে। তাহলে 12, 15, 23, 20 আর হচ্ছে 15 আর হচ্ছে 15, ঠিক আছে। তাহলে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে, ঠিক আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা যদি আমি বের করি তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা পাবো কী করে, বা এটা আর রকমভাবে করা যেতে পারে, ঠিক আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা যদি আমি এখান থেকে বের করি, দেখো এটা তো 12 হবে, ঠিক আছে। এটা 12 আর 15 যোগ করে 27 হয়ে যাবে, ঠিক আছে। আর 27 আর যদি আমি 23 যোগ করি তাহলে হচ্ছে 50 হয়ে যাবে। 50 আর 20 70 হবে, 70 আর 15 হচ্ছে 85 হবে, 85 আর 15 যোগ করলে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। ওটা 100 আমার দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে দেখো এনের ভ্যালু কত বেরোলো না, এনের ভ্যালু বেরিয়ে গেল হচ্ছে আমার 100, ঠিক আছে। এনের ভ্যালু 100 মানে তাহলে দুটো পদ আসবে, কারণ এটা তো হচ্ছে তোমার ইভেন নাম্বার আসছে, মানে জোড় সংখ্যা আসছে। তার মানে একটা হচ্ছে 50তম পর্যবেক্ষণ হবে আর একটা হচ্ছে 51তম পর্যবেক্ষণ হবে, ঠিক আছে। এবারে 50তম পর্যবেক্ষণের ভ্যালু কত দেখতে পাচ্ছ, 50তম পর্যবেক্ষণের ভ্যালু হচ্ছে 46, ঠিক আছে। আর 51তম পর্যবেক্ষণের ভ্যালু কত না, 51তম পর্যবেক্ষণ মানে পরেরটা চলে আসবে, তার মানে কত হবে 47, ঠিক আছে। তাহলে মধ্যমার যে ভ্যালুটা বেরোবে সেটা কত বেরোবে না, মধ্যমা ইজিক্যাল টু কত হবে না, এই দুটো যে ভ্যালু বেরিয়েছে এই দুটো ভ্যালুকে যোগ করতে হবে, ডিভাইডেড বাই 2 করতে হবে। তাহলে ডিভাইডেড বাই 2 যদি করো 46 আর 47-এর গড় কত আসবে না 46.5। তার মানে এটাই তোমার সঠিক উত্তর কত হয়ে যাবে, 46.5 তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো সব 5-এর দাগের কোশ্চেন আছে, এগুলো সব 5 নম্বরে। এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। আজকের ভিডিওতে মোটামুটি আমরা এটুকুই রাখলাম, পরের দিন বাকি পার্টটুকু সম্পর্কে আলোচনা করব। আর এই যে ক্লাসটা হলো এর ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।